আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচ, কেমন আছো তোমরা? কি অবস্থা সকলের? আজকে আমরা আলোচনা করব তোমাদের কলেজ চয়েসের কিছু বিষয় নিয়ে, যা কিনা তোমাদের কলেজ চয়েস দেওয়ার পূর্বে অবশ্যই তোমাদের মাথায় রাখা উচিত। কেননা তোমরা এই বিষয়গুলো যদি চিন্তা ভাবনা না করে কলেজ চয়েস দাও, পরবর্তীতে দেখা যাবে তোমাদের বিভিন্ন হ্যাসেল হচ্ছে এবং এ কারণে তোমাদের ইন্টার লাইফ স্মুথ হবে না। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা তোমাদের কাছে আলোচনা করব যে যেই বিষয়গুলো নিয়ে তোমাদের আসলে কলেজ চয়েস দেওয়া উচিত মাথায় রেখে, অর্থাৎ যেই বিষয়গুলো মাথায় রেখে তোমরা কলেজ চয়েস দিবে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং সঙ্গে রয়েছে আমি জাহিদ হাসান, পড়াশোনা করছি কুয়েটের বিল্ডিং ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। শুরু করার পূর্বে তোমাদের একটা কথা বলতে চাই, যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো কনফিউশন থাকে বা এনি কাইন্ড অফ তোমাদের যদি কোনো সাজেশন লাগে, সো তোমাদের যা দরকার তোমরা আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আমরা ছাড়ি সেই ইউটিউবের ভিডিওগুলোর নিচে কমেন্ট করতে পারো, বা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, আমাদের ফেসবুক গ্রুপের নাম সায়েন্স নুব। এই সায়েন্স নুব ফেসবুক গ্রুপে এই ভিডিওর নিচেও আমরা কমেন্টে দিয়ে দিব ফেসবুক গ্রুপের লিঙ্ক। সেই সায়েন্স নুব ফেসবুক গ্রুপে তোমরা তোমাদের কনফিউশন বা ডাউট সাবমিট করতে পারো। আমরা সব সময় তোমাদের সাথে আছি। তোমাদের কনফিউশন, ডাউটস এগুলোর রেসপন্স করার জন্য আমাদের ইনস্ট্রাক্টররা সবসময় রেডি আছে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। কলেজ চয়েস দেওয়ার পূর্বে যেসব বিষয়গুলো মাথায় রাখবে অবশ্যই, সেটা হলো তুমি কোথায় আছো এবং কোথায় যাচ্ছ, অর্থাৎ তোমার জায়গা পরিবর্তনটা, অর্থাৎ তুমি তোমার বাসস্থান পরিবর্তন করতেছো কিনা। তারপর তোমার মাথায় রাখতে হবে যে তুমি কিরকম কলেজে ভর্তি হতে চাচ্ছ। স্ট্রিক্ট কলেজে ভর্তি হবা নাকি তুলনামূলক কম স্ট্রিক্ট যেটা সেটাই ভর্তি হবা। তারপর তোমার মাথায় রাখতে হবে যে তুমি যে কলেজে ভর্তি হবা সেই কলেজের দূরত্ব তোমার থাকার জায়গা থেকে কত দূরে, অর্থাৎ তোমার বাসস্থান থেকে তোমার কলেজের দূরত্ব ম্যাটার করে, অর্থাৎ এটা কাছে নাকি দূরে। ঠিক আছে, তারপর তোমার মাথায় রাখতে হবে অবশ্যই কলেজ মাইগ্রেশনের বিষয়টা। তো এই চারটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতে আমাদের অনেকেই বিভিন্ন জায়গায় যেতে চায়, জেলা শহর থেকে বিভাগীয় শহরে যেতে চায় বা ভালো কোনো জেলা শহরে যেতে চায়, সেটা নিয়ে আজকে আমরা শুরুতে আলোচনা করি। দেখো দেখো তুমি যখন কলেজে ভর্তি হওয়ার জন্য তোমার জায়গা পরিবর্তন করবা, অর্থাৎ তুমি ধরো ছিলা বগুড়াতে, তুমি এখন কলেজে ভর্তি হওয়ার জন্য বগুড়া থেকে রাজশাহী গেলা। কেন গেলা? কারণ তুমি রাজশাহী কোনো একটা কলেজে ভর্তি হবা। এখন এই জিনিসটা করা আসলে কি সঠিক? আসলে কি সঠিক? না, আমার মতে এই জিনিসটা করা সবসময় সঠিক নয়। আমি পার্সোনালি সবসময় এই কলেজে ভর্তির জন্য প্লেস চেঞ্জ করাকে, অর্থাৎ অবস্থান চেঞ্জ করাকে নিরুৎসাহিত করি। কলেজে ভর্তির জন্য নিজের প্লেস চেঞ্জ করা উচিত না আমার মতে। কেন উচিত না সেটা বলতেছি। কারণ দেখো, তুমি 17-18 বছরের বয়সের একটা ছেলে বা মেয়ে, যে কিনা ছোট থেকে বড় হয়েছ বাবা মায়ের কাছে বা তোমার পরিবারে। সেই পরিবারেই তোমার বেড়ে ওঠা, তোমার যত চাহিদা, তোমার যা যা লাগবে সব নিডস, সকল নিডস তোমার পরিবার তোমাকে পূরণ করে দিয়েছে। বাট তুমি যখন নতুন কোনো প্লেসে যাবা, অর্থাৎ কোনো বিভাগীয় শহরে গেলা বা কোনো আননোন প্লেসে, যেখানে তোমার কেউ নাই, তোমার পরিবার সেখানে নাই, তোমার একা মেসে থাকতে হবে। তোমার নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন পরিবেশ, সেখানে গিয়ে তুমি কতটুকু মানিয়ে নিতে পারবা, এটা আসলে একটা খুবই চিন্তার বিষয়। কেননা অনেকে ভাবে যে আচ্ছা ঠিক আছে আমি যাই যাই আমি মানিয়ে নিতে পারবো, কিন্তু বিষয়টা আসলে এরকম না। ম্যাক্সিমাম ক্ষেত্রে, মোস্ট অফ দ্য কেসেস পোলাপান যায় ঠিকই। পোলাপান এক শহর থেকে আরেক শহরে কলেজে পড়ার জন্য ঠিকই যায়, কিন্তু তারা মানিয়ে নিতে পারে না। কেন পারে না? এর পিছনে কিছু কারণ আছে। তুমি যখন তোমার বাসায় ছিলা, একটা বড় রুমে ছিলা, তোমার নিজস্ব রুম ছিল বা যেখানে ছিল, তুমি সেখানে কমফোর্টেবল ছিলা, তুমি তোমার স্বাচ্ছন্দ্য মতো সেখানে থাকতে পেরেছো। বাট তুমি যখন কলেজে ভর্তি হওয়ার জন্য প্লেস চেঞ্জ করবা, তখন তো তুমি মেসে উঠবা বা তুমি বাসা ভাড়া নিবা। এই মেসে ওঠা এবং বাসা ভাড়া নেওয়ার ক্ষেত্রেও কিছু সমস্যায় পড়তে হয়। যখন তুমি মেসে উঠবা, তোমার যখন রুমমেট থাকবে বা থাকবে না, সেটা তোমার অনেক ক্ষেত্রে আছে অপরিচিত মানুষের সাথে মানিয়ে নেওয়া
কষ্টকর, অনেকে মানিয়ে নিতে পারে না, বা তার কিছু কাজবাজ বা চালচলন তোমার পছন্দ হবে না, বা তোমার কিছু কাজবাজ চালচলন তার পছন্দ হবে না। চালচলন পছন্দ না হওয়া কার হবে না? তোমার বা তোমার রুমমেটের। তুমি যখন মেসে থাকবা, কলেজে ভর্তি হওয়ার জন্য যখন তুমি তোমার এলাকা থেকে অন্য এলাকায় গিয়েছো, তখন তুমি তো মেসে থাকবা, এবং তখন দেখা যাবে তোমার রুমমেটের চালচলন বা তোমার চালচলন তার পছন্দ হচ্ছে না। এবং তুমি যখন বাসা ভাড়া নিবা কয়েকজন মিলে বা তোমার ফ্রেন্ডরা মিলে, তখনও সিনারিও কেস ঘটবে আর কি, যে তোমার রুমমেটস বা তোমার ফ্ল্যাটমেটস তাদের সাথে তোমার নাও বনতে পারে। এখন আমি ধরে নিলাম যে তোমাদের বনলো, অর্থাৎ তোমাদের একে অপরকে তোমরা খুব ভালো বুঝতেছো, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। কিন্তু দেখা গেল তোমাদের রুমে আছে 2 জন বা 3 জন। এই 2 জন বা 3 জনের মধ্যে লাইক অর্ধেক পোলাপান বা খুব সিরিয়াস, বাকি অর্ধেক কিন্তু সিরিয়াস না। কি নিয়ে সিরিয়াস না? পড়াশোনা নিয়ে সিরিয়াস নয়। যখন কিছু পোলাপান পড়াশোনা নিয়ে সিরিয়াস হবে, কিছু পরিমাণ পড়াশোনা নিয়ে সিরিয়াস হবে না, তখন আসলে তুমি চাইলেও, তুমি যদি সিরিয়াস হও, তুমি তোমার পড়াশোনার দিকে খুব ভালো মতো কনসেন্ট্রেট করতে পারবে না। কেননা হয়তো বা তারা বলবে, চল একটু বাইরে থেকে ঘুরে আসি, হ্যাং আউট করি, থাক আজকে অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, আগে ট্যুর দেই। হ্যাঁ, আমি ট্যুর দিতে নিষেধ করতেছি না, অবশ্যই দিতে পারো, বাট আসলে ডিস্ট্রাকশন খুব বেশি চলে আসবে। ঠিক আছে, তার মধ্যে তুমি বাসায় নাই, পারিবারিক শাসনটা নাই। আর ডিস্ট্রাকশন এমন একটা জিনিস, যখন তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবা তোমার মেইন গোল থেকে যখন তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাবা, তখন তোমার আসলে কিছু ভালো লাগবে না। তুমি সময় নষ্ট করতেছো, তুমি টাইম পাস করবা, টাইম ওয়েস্ট করবা, তুমি ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করবা, বাট আলটিমেটলি তোমার কলেজের পড়াশোনা বা তোমার নিজের পার্সোনাল পড়াশোনাগুলো হচ্ছে না, তোমার নিজের পার্সোনাল গ্রোথ ব্যাহত হবে। আলটিমেটলি দেখা যাবে তোমার পড়াশোনা হবে না। অ্যান্ড আফটার এ ফিউ টাইমস তুমি এইভাবে টাইম ওয়েস্ট করতেছো, হ্যাং আউট করতেছো, চলতেছে এইভাবে দিনকাল। যেতে যেতে যখন দেখবা যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষাটা চলে আসছে কলেজের, কি কলেজের অর্ধবার্ষিক পরীক্ষাটা চলে আসছে, এই অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সময় পরে, অর্থাৎ যখন তোমার অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন দিবে, তখন তোমার চেতনা ফিরে আসবে যে হায় হায়, আমি কি করলাম, আমার তো সিলেবাসই কমপ্লিট হয়নি, আমার তো এইচএসসি সিলেবাসই কমপ্লিট হয়নি। কখন? যখন তোমার অর্ধবার্ষিক পরীক্ষার রুটিনটা দিয়ে দিবে। আর এটা কিন্তু চোখের পলকে হয়ে যায়। মানে আমরা যে ভাবি যে না 3 মাস 4 মাস টাইম আছে বা 6 মাস টাইম আছে, বিষয়টা এরকম না। খুবই দ্রুত সময় যায়, এত দ্রুত সময় যায় তুমি বুঝতেই পারবে না। তো তোমার যখন দেখবা যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষায় তোমার সিলেবাস কমপ্লিট হয়নি, তুমি তখন পুরো একটা ডিভাস্টেটেড অবস্থায় পড়ে যাবা। আর এই সিলেবাস চেঞ্জ না হওয়ার, মানে সিলেবাস শেষ না হওয়ার কারণে তুমি থাকবা হলো ডিপ্রেশনে, তোমার কিছুই ভালো লাগবে না, তখন হ্যাং আউটসও ভালো লাগবে না, ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরিও ভালো লাগবে না, তুমি সময় নষ্ট করতেছো সেটাও এক সময় বিরক্ত লাগবে, তুমি পড়তেও পারবে না, কারণ সবকিছু সবাই তোমার থেকে আগায় গেছে, তোমার কোচিং প্রাইভেট সব আগায় গিয়েছে তোমার থেকে, তুমি এখনো কিছুই শেষ করতে পারো না ঠিক মতো। বাসার কথা মনে পড়বে, যে ফ্যামিলি থেকে তোমাকে বাইরে পাঠাইছে, অনেক এক্সপেকটেশন ছিল ফ্যামিলি থেকে, যেটা তুমি কিনা তুমি মিট করতে পারতেছো না। এরকম বহুমুখী চিন্তার কারণে তুমি এক সময় পুরা ভেঙে পড়বা, এবং ভেঙে পড়ার পর দেখা যাবে যে তুমি আসলে আলটিমেটলি তোমার যে মেইন গোল ছিল সেখান থেকে আর অ্যাচিভ করতে পারবো না, তোমার মেইন গোল থেকে অনেক দূরে সরে গিয়েছো। ঠিক আছে, আচ্ছা, এখন তুমি আমাকে বলতে পারো, ভাইয়া অমুক ভাই বা তমুক ভাই আমার সিনিয়র, সে তো বাহিরে গেছিল, আমার এলাকার বাহিরে গিয়ে অনেক ভালো করছে, সে এখন ভালো জায়গায় আছে, ভালো জায়গায় চান্স পাইছে। বিষয়টা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এই যে আমি যেই সিনারিও, এই হোল সিনারিও আমি যেটা আলোচনা করলাম, এই ফুল সিনারিও 95% পোলাপানের ক্ষেত্রে প্রযোজ্য। বাট তুমি যাদের কথা বলতেছো যে ভাইয়া বাহিরে গেছে এবং আপনার এগুলা সে মেনটেন করে নিজে খুব ভালো জায়গায় গেছে, এই জিনিসটা 5% পোলাপানের জন্য প্রযোজ্য। অনলি 5%, সংখ্যাটা খুবই কম। তুমি যে 5%-এর মধ্যে পড়ো, এটাই গ্যারান্টি কি? এটা কি কোনো গ্যারান্টি আছে? নাই। তুমি হলা এমন পোলাপান যে কিনা মায়ের বকাঝকা ছাড়া কাজ করো না,
বাপের শাসন ছাড়া পড়তে বসো না। তো তুমি যদি যাও এবং যাই ভাবো যে না আমি 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 যাই এই 5% পোলাপানের মতো যে লাইফে খুব ভালো কিছু করে ফেলবো, তাহলে তো হবে না। তুমি তো এই 5%-এর মধ্যেই পড়ো না, ঠিক আছে? আচ্ছা, এখন কেউ যদি এই 5%-এর মধ্যে পড়ে, সে যেখানেই যাবে, যে পোলাটা এই 5% পোলার মানে 5% পার্সনসের মধ্যে পড়ে, সে যেখানেই যাক, সে তার এলাকায় থাকুক বা এলাকার বাহিরে যাক, যেখানেই যাক, সে ভালো করবেই। কে ভালো করবে? এই 5% পোলাপান। কারণ ওরা নিজেরই ইচ্ছায় পড়ে, ওদের কারোর ইনফ্লুয়েন্স লাগে না। ওদের কি কারোর ইনফ্লুয়েন্স লাগে না, অ্যান্ড দ্যাটস ওয়াই এরা যেখানেই যাবে ভালো করবে। এখন তুমি বলতে পারো আমাকে, আচ্ছা ভাইয়া ঠিক আছে আমি বুঝলাম, আমি 5%-এর মধ্যে না, আমি জেনারেল একটা অডিয়েন্সের মধ্যেই পড়ি বা জেনারেল পার্সনসদের মধ্যেই পড়ি, যে কিনা 95% মধ্যে আমি আছি। আমার পড়াশোনা করার জন্য বা আমার ইনফ্লুয়েন্স খুব কাজে দেয়, আমার প্রেশারের মধ্যে থাকা লাগে, না হলে আমি পড়াশোনা করি না, আমার প্রেশার ছাড়া আমার পড়াশোনা হয় না। ঠিক আছে, আমি সবই বুঝলাম, কিন্তু আমি যদি আমার এলাকায় থাকি তাহলে কি আমি ভালো করতে পারবো? তাই না? এই প্রশ্ন হতে পারে না? এই 95% পোলাপান যদি তার নিজ এলাকায় থাকে, তাহলে কি হবে? তাহলে কি ভালো হবে? আচ্ছা, ভালো হওয়া মন্দ হওয়া আমি সেটা বলে দিয়েছি, এটা কিন্তু তোমার নিজের উপর ডিপেন্ড করে। ওই যে 5% পোলাপান আমি যাদের কথা বললাম, যারা যেখানেই যাক ভালো করবে, কেন করবে? কেননা তাদের নিজের ইচ্ছা শক্তির জন্য। কিসের জন্য? তাদের নিজের ইচ্ছা শক্তির জন্য। তারা সবসময় টপার ছিল, তার স্কুল কলেজ সব স্কুলে টপার, হাই স্কুলে প্রাইমারি স্কুলে সব জায়গায়। তাদের ফ্যামিলি তাদের সম্পর্কে খুব বেশি কনফিডেন্ট না, আমার ছেলে মেয়ে ছাড়ে দিলেও তারা তাদের নিজস্ব যে গোল আছে সেই গোল তারা অ্যাচিভ করেই ছাড়বে। ঠিক আছে, কেন তারা পারে? কারণ তাদের নিজস্ব ইচ্ছা শক্তির জন্য। এখন তুমি তো তোমার ইচ্ছা শক্তি আছে, বাট তুমি আবার ডিস্ট্রাক্টেড হয়ে যাও, বাহিরের মানুষজনের ইনফ্লুয়েন্সে কি তুমি ডিস্ট্রাক্টেড হয়ে যাও। সেক্ষেত্রে অবশ্যই তুমি যখন নিজ এলাকায় থাকবে, তখন তোমার উপর যখন বাবা মার ইনফ্লুয়েন্সটা কাজ করবে, প্রেশারটা কাজ করবে, তখন তুমি বাহিরে গিয়ে যেই আউটপুটটা তোমার আসতো তার চাইতে বেটার আউটপুট আসবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ তোমার উপর এখন ইনফ্লুয়েন্স আছে এবং প্রেশার আছে, যা কিনা তোমার গ্রোথের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড দ্যাটস ওয়াই অবশ্যই তুমি যদি তোমার এলাকায় থাকো, তোমার বেটার আউটপুট তুমি অবশ্যই পাবা। তুমি যখন তোমার প্লেস চেঞ্জ করবা, তখন তোমার আরেকটা সমস্যায় পড়া লাগতে পারে, সেটা হলো তোমার খাবারের সমস্যা। মায়ের হাতে মজার মজার খাবার খেতে খেতে তুমি যখন বাহিরে এসে মেসের খাবার খাবা, তখন তুমি তা ম্যাক্সিমাম সময়ে মুখেই তুলতে পারবা না। ঠিক আছে, আবার তুমি বুয়া রাখতে পারো বাসা ভাড়া নিয়ে, সেক্ষেত্রেও তার রান্না করা খাবার তোমার পছন্দ নাও হতে পারে। এই আরেকটা সমস্যায় তুমি পড়তে পারো। এখন ঠিক আছে, তুমি চাচ্ছ আচ্ছা যা হবে হবে, আমি যাব, আমি আমার প্লেস চেঞ্জ করব, অর্থাৎ আমি আমার জেলা শহর থেকে বিভাগীয় শহরে যাব, বা আমি একটু লেস উন্নত শহর থেকে একটু হাই উন্নত শহর বা একটু কম্পারেটিভলি বেটার শহর যেটা আছে সেখানে আমি যাব, বা বেটার বেটার শহর যেটা আছে আমি সেখানে যাব। তুমি যদি তাও যাও এবং তুমি যদি ওই 95% পোলাপানের মধ্যে পড়ো, সেক্ষেত্রে তোমার হাই চান্স আছে তুমি মারা খাবা। এটা বিশাল রকমের মারা খাবা। কলেজ পরীক্ষায় ফেল করবা, কলেজে ফেল, অ্যাডমিশন ফেল, এসএসসিতে ঝামেলা, এসএসসিতে জিপিএ আসবে কিনা, জিপিএ আসলেও মার্ক নিয়ে টানাটানি, জিপিএ নিয়ে প্যারা। তুমি যদি তাও যাও, তুমি একটা বড় লেভেলের মারা খাবা। ঠিক আছে, কারণ তুমি তোমার সিলেবাসই কমপ্লিট করতে পারবে না ঠিক মতো। অ্যান্ড এটার রূঢ় বাস্তবতা, এটা প্রত্যেকের ক্ষেত্রেই হবে, এই যারা এই 95%-এর মধ্যে পড়ে। ঠিক আছে, আচ্ছা ভাইয়ারা, আজকে আমাদের 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, যে আমরা তোমাদের কলেজ চয়েস দেওয়ার পূর্বে 4টা পয়েন্ট যেসব তোমাদের মাথায় অবশ্যই রাখতে হবে, সেসব নিয়ে আজকে আমরা আলোচনা করতাম। বাট অলরেডি আমাদের ভিডিওর লেন্থ অনেক বেড়ে গিয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটস, বা একটু কাটসাট করলে একটু কমতে পারে। তো আমি চেষ্টা করব, যেহেতু আমি ফার্স্ট পয়েন্ট নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই পয়েন্টগুলো নিয়ে আলাদা ভিডিও হিসেবে আগামীকাল
বা পরশুর মধ্যে তোমাদের দিয়ে দিতে। ঠিক আছে, আমি ডেসক্রিপশন চেক করবা। তোমরা এই ভিডিওটা দেখার পরে ডেসক্রিপশন প্রথম যেদিন দেখতেছো সেদিন যদি নাও থাকে, পরে 1 দিন বা 2 দিনের মধ্যে ডেসক্রিপশন চেক করবা। ডেসক্রিপশন চেক করলে সেখানে তোমরা পেয়ে যাবা এই ভিডিওগুলোর লিঙ্ক। এবং এই সবগুলো ভিডিও আমি প্লেলিস্ট আকারে দিব, তোমাদের কলেজ চয়েস গাইডলাইন প্লেলিস্ট হিসেবে থাকবে। সেটার লিঙ্কও আমি কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে দিয়ে দিব। তোমরা করবে, দেখে নিবা, ওখান থেকে চেক করে নিবা। আমি প্রত্যেকটা পয়েন্টের উপর আলাদা আলাদা করে ভিডিও নিব। আমি চাচ্ছিলাম যে শুরুতে যে সবগুলো পয়েন্টে উপরে একবারে একটা গাইডলাইন সেশন নিতে, বাট বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে একটু ভিডিও লেন্থ বেড়ে যাচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ফার্স্ট ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যে জায়গা পরিবর্তন এন্ড প্লেস চেঞ্জিং, এই টপিকটা দিয়ে আমি শেষ করলাম। এবং পরবর্তী যে টপিকগুলো আছে এগুলোর জন্য আরও 1টা বা 2টা আমরা ভিডিও আনবো, অ্যান্ড সেই ভিডিওগুলোর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, তো আজ এই পর্যন্তই। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, আল্লাহ হাফেজ।